সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ 2023-2024 অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30শে নভেম্বর। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি এই সময়ের মধ্যে রিটার্ন জমা না দেন তাহলে কি হতে পারে। প্রথমেই জেনে রাখুন, আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক যদি আপনার আয় নির্দিষ্ট সীমার বেশি হয়। যেমন বর্তমানে বছরে ছেলেদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা, মেয়েদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 4,75,000 টাকার বেশি যদি আপনার বাৎসরিক আয় হয়ে থাকে তাহলে আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে। এবং এর মধ্যে যদি আয় আপনার নাও থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে 30 নভেম্বরের মধ্যেই করতে হবে। যারা ফেসবুকের জন্য, ব্যাংক অ্যাকাউন্টের জন্য, জমি কেনা বেচার জন্য, গাড়ি কেনার জন্য TIN সার্টিফিকেট খুলেছেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলক এটা সাবমিট করতেই হবে। খুব ইজিলি একটা প্রসেস, আপনারা ইউটিউবে ভিডিও দেখে দেখে নিজেই বাড়িতে কিন্তু এই সাবমিটটা করতে পারেন। তো সময়ের মধ্যে রিটার্ন না দিলে কি হয়? 1 নম্বর হচ্ছে, দেরিতে জমা দিলে জরিমানা ও সুদ দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর নিয়ম অনুযায়ী সময়সীমা পেরিয়ে গেলে ট্যাক্স অফিসার আপনাকে নোটিশ দিতে পারেন এবং প্রতিদিন বা প্রতি মাসের ভিত্তিতে জরিমানা বা বিলম্ব সুদ হতে পারে। যেমন প্রতিদিন 50 টাকা করে আপনার জরিমানা হতে পারে। 2 নম্বর, ট্যাক্স সার্টিফিকেট বা TIN ব্যবহৃত সীমিত হয়ে যায়। রিটার্ন না দিলে আপনি অনেক সরকারি সুবিধা পাবেন না, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, জমি কেনা বেচা, অন্যান্য সুবিধা দিয়ে যেগুলোতে আপনার TIN সার্টিফিকেটের দরকার সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনি ঠিক মতো জিরো রিটার্ন সাবমিট না করেন। আর এটা বন্ধ করার প্রসেস কিন্তু অনেক বিশাল একটা প্রসেস, এগুলো করার চেয়ে না করাই ভালো। আপনি বাৎসরিক যদি যেটুকুই ইনকাম করেন না কেন, কোনো সম্পত্তি কিন্তু এখন হাইড করা যাবে না, আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতেই হবে। আপনার 2 টাকার সম্পত্তি আছে সেটা তাদেরকে দেখাতে হবে, সেটা তাদেরকে দেখে আপনার বাৎসরিক আয় কত এবং বাৎসরিক ব্যয় কত, চিকিৎসা ব্যয় কত, আপনার বাড়ি ভাড়া কি কি আনুষঙ্গিক ব্যয় আছে সেটা আপনি রিটার্নে গিয়েই বুঝতে পারবেন। সেখানে গিয়ে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। এটা টেনশনের কোনো কারণ না, খুব ইজি একটা প্রসেস। আপনারা ফেসবুকে ঢুকে বা ইউটিউবে ঢুকে সার্চ করে দেখবেন যে জিরো রিটার্ন কিভাবে সাবমিট করা হয়। তো বন্ধুরা, আজকে আমি নিজেই 100 ভাবে জিরো রিটার্ন সাবমিট করলাম, আমার নিজেরটাও আমি করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।